হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ বিউটি ব্লগার মান্টি। আজকে চলে এসেছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ভেটকি মাছের কাটা। তোমরা সকলে তো ভেটকি মাছের পাতুরি, ফিশ ফ্রাই, অনেক আইটেম খেয়েছো, কিন্তু কখনো ভেটকি মাছের কাটা খেয়েছো? তোমাদের মধ্যে অনেকের মনে হতেই পারে যে ভেটকি মাছের কাটা খাচ্ছে, এর আগে খেতে টেতে পায় না। আরে বাবা, ভেটকি মাছের কাটাটা না এতটাই টেস্টি হয় যে তোমরা না খেয়ে না থাকতেই পারবে না। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো, আর ঠিক সেইভাবেই রান্না করে খেয়ে দেখো, তারপর বলবে। আর ভেটকি মাছের কাটা কিন্তু চিবিয়ে গিলে নেবে না, ওটা কিন্তু চিবিয়ে ওর রসটা খেয়ে ফেলে দেবে। আর এটাই কিন্তু খুব ভালো টেস্টি হয়, ঠিক আছে? তো প্রথমে দেখতে পেলে পেঁয়াজ আর তেজপাতাটাকে গরম তেলে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে পেঁয়াজ আর পেস্টটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে। যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে এক নাগাড়ে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। তারপরে দিয়ে দেবো এতে একটুখানি জিরে গুঁড়ো, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তারপর আস্তে আস্তে করে কিন্তু টমেটো কুচিয়ে কুচিয়ে দিয়ে দেবো। সেটাকে কিন্তু খুন্তি দিয়েই আমরা থেতো করে নেবো। তোমরা চাইলে মিক্সারে পেস্ট করে নিতে পারো, তাহলে গ্রেভিটা আরও ঠিক হবে। হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো 1 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। আর দিয়ে দেবো ওপরে ধনে পাতা কুচি। দিয়ে ভালোভাবে কিন্তু পুরো গোটা মশলাটাকে আমরা কষবো। তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নেব, দিয়ে নাড়তে থাকবো। কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ এখন কিন্তু আলুগুলোকে সিদ্ধ করতে দিতে হবে। তাই জন্য কিন্তু আমরা এখানে পরিমাণ মতো জল নিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিট বা তার বেশি, যতক্ষণ না আলু সিদ্ধ হয়। তারপরে ঢাকনা খুলে আমরা এতে একে একে কাটাগুলোকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেবো। তরকারিটা হয়ে আসলে তাতে একটু গরম মশলা দিয়ে দেবো ওপর দিয়ে। তারপর সেটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ তারপরে ওপর দিয়ে আমরা কিন্তু ধনেপাতা ছড়িয়ে একদম চাপা দিয়ে দেবো, যাতে করে ধনেপাতা আর গরম মশলার ফ্লেভারটা থেকে যায়, একদম উবে না যায়। এবার খেয়ে দেখবো। হেভি বানিয়েছো। এটা খেলে মাংস আর খেতে ইচ্ছা করবে না, মাংসের থেকেও খুব ভালো লাগে খেতে। হেভি। অসাম, মানে সব কিছুর প্রত্যেকটা মশলার গন্ধটা আছে, যার জন্য আরো বেশি ভালো লাগছে খেতে। আর ধনেপাতা দেওয়া হয়েছে আছে। অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। ততদিন দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।